ধৈর্য ধরো। জীবনের সর্বোত্তম পেতে হলে কখনো কখনো তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন, কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে। সময় যখন সবার বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। একটি উপহার আসল এবং পবিত্র তখনই যখন একটি হৃদয় থেকে সঠিক সময় এবং স্থানে সঠিক ব্যক্তিকে দেওয়া হয়, আর যখন উপহার দানকারী ব্যক্তি সেই উপহারের বিনিময়ে কিছু পাওয়ার আশা করে না। সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয়, আবার কেউ চাঁদে দাঁত দেখে দুঃখ প্রকাশ করে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করি। যদি জীবনের লোকপ্রিয় হতে চান তাহলে সব থেকে বেশি আপনার শব্দটি, তারপর আমাদের শব্দটি, আর সবচেয়ে কম আমি শব্দটি ব্যবহার করা উচিত। যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন, তাতে আপনার কোনো ভুল নেই। কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান, তাহলে এতে সবটাই আপনারই ভুল। আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার ও সমাধান খুঁজতে থাকা ভালো। মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো আপনার চিন্তা। তাই বড় ভাবুন এবং নিজেকে জেতার চেষ্টা করুন। কর্মের গণিত খুবই সহজ এবং সরল। ভালো করলে ভালো হবে, খারাপ করলে খারাপই হবে। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যে ব্যক্তি জয় পেয়েও আমার ভক্তি করে না, সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না। যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে, কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারবে না। নিজের মধ্যে করুণা রাখো, কিন্তু আবেগ নয়। মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে, মেঘের গর্জন থেকে নয়। বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন, তা আপনার অসুস্থতার কারণ হবে, কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন, পরে ওষুধ হিসাবে কাজ করবে। যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, তেমন ভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়ে প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার দেখে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারো সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তেতো হবেন না যে কেউ থুতু করে ফেলবে, এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটা সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। প্রথম তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, আর দ্বিতীয় সেই মানুষগুলো তাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখী থাকে, সবসময় নিজেকে সামলে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানুষ, যদি তুমি কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না। সব সময় এটা মনে রাখবেন, আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে, আর সেও লড়াই করছে। কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন, কারণ ভগবান আমাদের ভাবনা থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন। মনে রাখবেন, এই সময়ও পরিবর্তন হবে। খারাপ সময়ের পর ভালো সময়ও আসবে, কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে। জীবন বিনামূল্যে আমাদের কিছু শেখায় না। যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে, বিশ্বাস করুন তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে। যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিনের পর থেকে আপনার নামে প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারবে না। সেদিন আপনি নিজের সাথেই সুখী হওয়া শিখে যাবেন। আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল, কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে। আমরা সেটাই যা আমাদের চিন্তা আমাদের তৈরি করে। সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন।
তো প্রিয় শ্রোতাগণ, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবং আপনি যদি আমার এই আধ্যাত্মিক কৃষ্ণ কথা চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।